একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন, শিষ্যগণ তাহার সঙ্গে ছিলেন, আর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে? এ বিষয়ে লোকসমূহ কি বলে? তাহারা উত্তর করিয়া কহিলেন, যোহন বাপ্তাইজক, কিন্তু কেহ কেহ বলে, আপনি এলিয়া, আর কেহ কেহ বলে, পূর্বকালীন ভাববাদিগণের একজন উঠিয়াছেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর উত্তর করিয়া কহিলেন, ঈশ্বরের সেই খ্রিস্ট। তখন তিনি তাহাদিগকে দৃঢ়রূপে বলিয়া দিলেন ও আজ্ঞা করিলেন, এ কথা কাহাতেও বলিও না। তিনি কহিলেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, প্রাচীন বর্গ, প্রধান যাজকগণ ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে এবং হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাৎখামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সেই তাহা রক্ষা করিবে। কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায়, তবে তাহার লাভ কি হইল? কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। কিন্তু আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে, যাহারা যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য না দেখিবে, সেই পর্যন্ত কোনো মতে মৃত্যুর আস্বাদ পাইবে না। এই সকল কথা বলিবার পরে অনুমান 8 দিন গত হইলে তিনি পিতর, যোহন ও যাকবকে সঙ্গে লইয়া প্রার্থনা করিবার জন্যে পর্বতে উঠিলেন। আর তিনি প্রার্থনা করিতেছেন, এমন সময় তাহার মুখের দৃশ্য অন্যরূপ হইল, এবং তাহার বস্ত্র শুভ্র ও চাকচক্যময় হইল। আর দেখ, 2 জন পুরুষ তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তাহারা মসি ও এলিও। তাহারা সব প্রতাপে দেখা দিয়া তাহার সেই যাত্রার বিষয় কথা কহিতে লাগিলেন, যাহা তিনি জেরুসালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। তখন পিতর ও তাহার সঙ্গীরা নিদ্রায় ভারাক্রান্ত ছিলেন, কিন্তু জাগিয়া উঠিয়া তাহার প্রতাপ এবং ওই 2 ব্যক্তিকে দেখিলেন, যাহারা তাহার সহিত দাঁড়াইয়াছিলেন। আমেন।